আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। দিল্লি বিমানবন্দর কাণ্ড, ভারতীয় দূতকে তলব করে ঢাকার তীব্র অসন্তোষ প্রকাশ। জাতীয় সংসদে ৫৬,১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস। কুষ্টিয়া সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা, ৩ দিন পর ১২ জনকে ফেরত নিল বিএসএফ। কৃষিখাতে বরাদ্দ বাড়লেও ব্যয়ের ধরনে পরিবর্তন চায় বিশ্বব্যাংক। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করে পাশে থাকার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লি বিমানবন্দর কাণ্ড, ভারতীয় দূতকে তলব করে ঢাকার তীব্র অসন্তোষ প্রকাশ। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান চরম হয়রানির শিকার হয়েছেন। সার্ক ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে তার সাথে সাধারণ যাত্রীর মতো আচরণ করা হয় এবং দীর্ঘ সময় আটকে রাখা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। উল্লেখ্য, এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ডক্টর জাহিদ তার পূর্ব নির্ধারিত IORA সম্মেলন বর্জন করে কলম্বো হয়ে দেশে ফিরে আসেন। জাতীয় সংসদে ৫৬,১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস। জাতীয় সংসদে চলতি অর্থ বছরের জন্য ৫৬,১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিলটি উত্থাপন করেন। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সরকারি ব্যয় সমন্বয়ের লক্ষ্যে এই অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করা হয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা নিয়ে আলোচনার পর কণ্ঠভোটে এই সম্পূরক বাজেট পাস হয়। কুষ্টিয়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা, ৩ দিন পর ১২ জনকে ফেরত নিল বিএসএফ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের শিকার হওয়া নারী ও শিশুসহ ১২ জন ভারতীয় নাগরিককে অবশেষে ফেরত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ১২ জুন বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাদের আটকে দেয়। এরপর বিজিবি বিএসএফের একাধিক ফ্ল্যাগ মিটিং ও তীব্র প্রতিবাদের পর ঘটনার ৩ দিন পর জিরো লাইনে থাকা অসুস্থ ও ক্লান্ত এই ১২ জনকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কৃষি খাতে বরাদ্দ বাড়লেও ব্যয়ের ধরনে পরিবর্তন চায় বিশ্বব্যাংক। বাংলাদেশে কৃষি খাতে মোট বাজেটের প্রায় ১০% বরাদ্দ দেওয়া হলেও উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান আশানুরূপ বাড়ছে না বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আজ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, বাংলাদেশের কৃষি বরাদ্দের প্রায় ৮০% চলে যায় চাল উৎপাদনে বা ভর্তুকিতে। বিশ্বব্যাংক পরামর্শ দিয়েছে, কৃষকদের প্রকৃত সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে হলে চালের পাশাপাশি উচ্চ মূল্যের শাকসবজি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে স্মার্ট বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করে পাশে থাকার আশ্বাস ইইউ রাষ্ট্রদূতের। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও পূর্ব প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি বাংলাদেশকে এই খাতের একটি বৈশ্বিক রোল মডেল হিসেবে অভিহিত করেন। একই সাথে তিনি বাংলাদেশের ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন, আধুনিক আগাম সতর্কবার্তা ব্যবস্থা এবং উদ্ধার কেন্দ্র নির্মাণে ইইউর ধারাবাহিক সহায়তা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।